কোরআনের পক্ষে থাকো। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজটা চলতো, আরে কত চমৎকার চলতো। দেখেন না আমার নবীর যুগ কেমন ছিল, নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ কেমন ছিল, হযরত ওমরের যুগ কেমন ছিল। ওই যুগ তো কোরআন দিয়ে চলতো। হযরত ওমরকে একদিনকার ঘটনা মনে পড়ে গেল, বলবো? হযরত ওমর রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে চলতেছেন। শোনো, জনপ্রতিনিধি এখানে যদি কেউ থাকেন, মেম্বার, চেয়ারম্যান, কান খুলে শুনে রাখেন। আমি আমাকেও বলছি, আমি আমারও বলতেছি, কারণ জনগণ তো একটা জায়গার দায়িত্ব দিছে আমারে। আমি আমাকেও বলছি, হযরত ওমর রাতের অন্ধকারে একা একা মদিনার গলিতে গলিতে হাঁটতেন আর খোঁজ খবর নিতেন। হঠাৎ করে তাকিয়ে দেখছেন বাচ্চাদের কান্নার আওয়াজ, আর একজন মহিলা চুলার মধ্যে আগুন ধরিয়েছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, ব্যাপার কি, এই বাচ্চাগুলো কি আবার আগুনের মধ্যে পড়ে যাচ্ছে নাকি? দৌড়ে গিয়ে দরজার মধ্যে টোকা দিচ্ছেন, ঘরে কেউ কে আছেন? ভেতর থেকে জবাব নেই। আবার ডাক দিলেন, ঘরে কেউ কে আছেন? ভেতর থেকে জবাব নেই। এবার হযরত ওমর 2-3 বার করে যখন উত্তর পান নাই, তৃতীয়বারে ধমক দিয়ে রাগ করে বললেন, ঘরে কেউ নাই, কথা বলছো না কেন? ভেতর থেকে এক মহিলার আওয়াজ আসছে, আগন্তুক, মুসাফির, এত গরম হয় না, এত গরম হয় না। সে তো আর জানে না দরজার সামনে কে দাঁড়ায়। হযরত ওমর ডেকে বললেন, মা, আসলে আমি রাগ করি নাই, আসলে আমি রাগ করি নাই, কিন্তু বারবার করে ডাকার পরে কোনো উত্তর খুঁজে পাই না। কি বাবার বাস? আবার ভিন্ন দিকে আগুন দেখা যায়। মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, মুসাফির, দুঃখের কথা কি তোমার কাছে বলবো? আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম বিজয় করার জন্য আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামীর 3 সন্তান নিয়ে আমি সংসার করি। আমি আমার শহীদের 3 আমানত, আমি 3টা সন্তানকে নিয়ে চমৎকার করে আমার জীবনটারে চালাই। আমি কেমনে কি করব? মহিলা মানুষ, আমি তেমন কিছু ইনকাম করতে পারি না, তবে বাচ্চাদেরকে আমি নিয়ে বহুত দিন ধরে না খেয়ে আসি। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষা আমার নাই। এক এক সন্তান চিৎকার করে করে ডাকতে, মা, ক্ষুধার যন্ত্রণায় যন্ত্রণায় কলিজা ছিঁড়ে যায়, মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। মুসাফির রে, কিছুক্ষণ আগে আমার সন্তান একটা বেহুশ হয়ে পড়ে গেছে। আমার আর 2টা সন্তান চিল্লাইতেছে। কি করব আমি? নিরুপায় হইয়া আগুন চুলার মধ্যে জ্বালায়া পাতিলার মধ্যে কিছু পানি দিয়ে আমি গরম করতেছি। সন্তানটারে আমি ধোকা দিয়ে দিয়ে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেই, তোরা একটু ঘুমা, আমি মা তোমাদের জন্য খানা বাগাইতেছি, খানা হয়ে গেলে আমি তোমাদেরকে ঘুম থেকে উঠাবো। এই জন্য সন্তান ঘুম ভেঙে গেছে, সন্তান কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কেমনে পানির পাত্র দিয়া কেমনে আমি ওদের জন্য খানা দেব জানি না। আমার সন্তান বেহুশ হয়ে গেছে। কথা বলতে বলতে হঠাৎ করে বেহুশওয়ালা সন্তানটা হুশ ফিরে আসছে। সন্তানটা আবার চিল্লায়, মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটুকে খাবার তুমি আমারে দিবা। রাত বড় গভীর। মহিলা ডেকে বলে, মুসাফির, কে তুমি? বাড়ি কোথায়? নাম কি তোমার? জানি না, তবে তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, ওমরের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওমরের খবর নেওয়ার দরকার ছিল। আমার ভাই শহীদ, শহীদের পরিবার কেমন আছে আমার খবর নিতে পারে না। কিয়ামতের ময়দানে আমি আমার সন্তান 3টার মধ্যে যদি কোনো সন্তান ক্ষুধার যন্ত্রণায় হারাইতে হয়, আমি ওমরের কিয়ামতের ময়দানে গলায় রশি লাগায় মালিকের সামনে দাঁড় করাবো। ওই দিন তো ক্ষমতা আমরের থাকবে না, আমরের আল্লাহর
হযরত ওমর মনে হয় যত ভেতরে একটা কাপড় দিয়ে বসছে। মহিলা বলে ফেললো কি, ডেকে বলে, বোন রে, তুমি তো আমিরুল মুমিনিন রে জানাইতে পারতা। হঠাৎ করে ডাক দেয়, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী না বলছেন যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো আইসা জনগণের খবর নিবে, জনগণ রাষ্ট্রপ্রধানকে খবর দিবে, এমন কথা তো আমার নবী বলে নাই। আমি কথাটা যখন পড়লাম ভেতরে একটা কাঁপুনি দিয়ে উঠলো। পালি, যদিও ছোট্ট একটা ইউনিয়নের দায়িত্ব তুমি আমারে দিছ, আমার বড় আফসোস হয় আমার একজন জনগণ যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলে, আয় আল্লাহ, আমরা আজাদিরে বিশ্বাস করে একটা জায়গার ক্ষমতায় বসেছিল, ও আমাদের টিয়ার কাবিকার আমাদের অধিকার গুলো মেরে মেরে নষ্ট করেছে। আল্লাহর কসম করে নরসিংদীর মানুষ তোমাদেরকে বলে যায়, ওই দিন থেকে আমার ভেতরে ভয় কাজ করে। বলি, যদি কোনো অর্থের লোভ আমার কলিজার মধ্যে যেদিন ঢুকে যাবে, ক্ষমতা আমার থেকে সরায় দিও। হযরত ওমর দরজা ছাইড়া দিয়ে দৌড়াইতে আরম্ভ করেছেন মদিনার বাইতুল মালের কাছে। বাইতুল মালের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, দারোয়ান তোরা কই? বাইতুল মালের দারোয়ান তাড়াতাড়ি আয়। বাইতুল মালের দারোয়ান চলে আসছে। দরজা খুলনা, এত গভীর রাত, আমিরুল মুমিনিন কি হয়ে গেল? বলে, হইছে কি না হইছে পরে শোনাবো, আগে দরজাটা খুলে ফেল। দরজা খোলা হলো। আমিরুল মুমিনিন কয়, খাদেম আসলাম রে, একটা বস্তা উঠায়া, গমের বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দে। একটা আটার বস্তা আমার মাথায় উঠায় দে। অন্যান্য খাদেমরা বলে, আমিরুল মুমিনিন আপনার এমন করা লাগবে না, কষ্ট করা লাগবে না, আপনি ঠিকানা দেন কোন জায়গায় পৌঁছাইতে হবে, আমরা পৌঁছে দিয়ে আসবো, বস্তা আমাদের মাথায় দেন। হযরত ওমর কান্না করে আর ডাক দেয়, তোরা এমন আরাম এত মোহাব্বত আমার দেখাইতে এখানে আসিস না, কিয়ামতের ময়দানে যদি আমার গলায় রশি লাগে তখন তোরা তো আমার কাছে কোনোদিন আসবি না, আমার সহযোগিতা করতে আসবি না। বস্তাটা আমার মাথায় দে, আমি নিয়ে যাব, আমি নিয়ে রওনা করব। হযরত ওমর আটার বস্তা নিয়ে কুলির মতো করে মদিনার গলিতে গলিতে রাত্রি বেলায় দৌড়ায়। পেছনে খাদেম আসলাম রে বললেন, আসলাম কিছু গোশত ভুনা গোশত গুলো আমার সাথে নিয়ে পেছনে পেছনে চলো। আসলাম পেছনে চলে, হযরত আমার সামনে সামনে চলতেছে। একদম মহিলার বাড়িতে চলে গেলেন, দরজাটা নক করে ভিতরে মহিলার ঘরের মধ্যে হযরত আমার ঢুকলেন। আবার আসলাম রে বললেন, তাড়াতাড়ি করো, গোশত গুলো সন্তানদেরকে খাইতে দাও, আমি কিছু আটা দিয়ে রুটি বানানোর জন্য ব্যবস্থা করছি, চুলায় জাল ধরানোর ব্যবস্থা করছি। হযরত মহিলাকে বললেন, মা আপনি পর্দার আড়ালে চলে যান, আমি আছি, আমি মুসাফির আছি। মহিলা আমরের পরিচয় জানে না, পরিচয় জানে না। আস্তে করে চুলার মধ্যে ফু দিতেছে, আগুন ধরে তো আবার নিভে যায়, আগুন ধরে তো আবার নিভে যায়, কারণ এই অভিজ্ঞতা তো হযরত ওমরের নাই। অর্ধ পৃথিবীর শাসক আগুন ধরাতে গিয়া চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ দুইটা ফুলে গেছে। আসলাম কয়, হুজুর আপনি পিছিয়ে আসেন, আমি আপনার পাগল পাগলামি করেন কেন, আমি আপনার সহযোগিতা করি। হযরত ওমর কয়, আসলাম রে, জাহান্নামের আগুনের চেয়ে এই আগুনের তাপ তো বেশি না। আরে আসলাম, আমার ছেড়ে দে, আগুনটা জ্বালাইতে দে, আমার কাছে তো মনে হয় এই আগুনটা জ্বালাইলে বুঝি আমি জাহান্নামের আগুন নিভাইতে পারবো। লম্বা কথা মুসলমান, হযরত ওমর নিজের হাতে রুটি বানায় সেইকা সেইকা তাপ দিয়ে দিয়া সন্তানদের মুখের মধ্যে লোকমা উঠায় দেয়, গোশতের আর রুটিগুলো উঠায় দেয়। পর্দার আড়ালে মহিলাকেও দিলেন, মা আপনিও কিছু রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করে নেন। এক বস্তা গম আর আটা দিয়ে দিলেন, মা
এই আটাটা আপনি রাখেন, যদি শেষ হয়ে যায় আমি আইসা আবার খবর নেব। তখনও মহিলা জানে না কে এখানে দাঁড়ায় গেছে, কিন্তু ওই যে যখন বারবার করে চুলার মধ্যে ফু দিতেছিল, আগুনের হালকা হালকা আলোতে একটুখানি গাল দেখেছে, চেহারার একটু সূরত দেখে ফেলেছে। এরে মুসলমান, খাওয়াইতে খাওয়াইতে ফজরের আজানের সময় হয়ে গেল। হযরত আমার মদিনার দিকে দৌড়ায়, মসজিদে নববীতে হযরত আমরের ইমামতি করা লাগবে ফজরের নামাজের ইমামতি হযরত আমর করলেন। ইমামতি কইরা হঠাৎ করে পেছন দিকে ফিরে মুসল্লিদেরকে বললেন, মুসল্লি ভাইরা, কেউ তোমরা যাইবা না, একজন আসামির বিচার আজকে আমরের আদালতে হবে। দুইজন ব্যক্তিরে পাঠালেন, পুলিশ যাও, অমুক ঠিকানায় একজন মহিলা আছে, মহিলাকে ধরে নিয়ে আসো, যদি সে আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম মনে করলেন মনে হয় ওমর রাত্রি বেলা দৌড়ায় দৌড়ায় কোনো আসামির খবর পেয়েছে, কিন্তু ব্যাপারটা আসল তাই নয়। মহিলার কাছে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন, আপনাকে যাইতে বলেছে জামানার ওমর। মহিলা মনে করেছে মনে হয় মুসাফির গিয়ে ওমরের খবর দিয়ে দিছে। মহিলা ভয় আসতে চায় না, না এসব পারে না। ওমর দাদা আস্তে আস্তে করে মসজিদে নববীতে ঢুকতেছে। মসজিদে নববীতে মহিলা পাড়া দিয়েই দেখে গত রাতে যেই বেটায় চুলায় আগুন ধরাইছিল ওই লোকটাই তো মসজিদের মেম্বরে বসা। মহিলার বুঝতে আর বাকি না, মেম্বরে যে বসা সে তো খলিফাতুল মুসলিমিন হবে, সে তো আমিরুল মুমিনিন হবে। আস্তে করে ওখানেই দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে কান্দে। হাত জোর করে মহিলা বলে, হযরত ওমর, বুঝতে পারি নাই আমি আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম রাত্রিবেলা, বুঝতে পারি নাই আমি আপনার বিরুদ্ধে কথা বলেছি। হযরত ওমর মেম্বর থেকে নাইমা মাথার পাগড়িটা খুলে একটা পাশ দিয়া গলার মধ্যে ব্যাস লাগাইয়া মহিলার হাতে ছেড়ে দিয়েছে, আর ডেকে বলে, বোন আমার, পাগড়িটার পাশ তোমার হাতে ছেড়ে দিলাম, তোমার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, চাইলে পুরো মদিনা তুমি আমারে টাইনা টাইনা হেসাই দেব, কিন্তু বোন রে, হাজার করি ওমর নামের এই আসামিটারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় না। বোন আমার বড় ভুল হয়ে গেছে। তোমার ইয়েতিম তিনটা সন্তানের খবর নেওয়ার দরকার ছিল, তোমার স্বামী শহীদের পরিবারের খবর নেওয়ার দরকার ছিল। আমি পারি নাই, আমার বড় অন্যায় হয়েছে। এখন যত দূর মনে চায় তত দূর টানো, মদিনার সব গলিতে গলিতে আমার টানো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আদালতে দাঁড় করাও না। এরে ক্ষমতার যুবক, একটুখানি ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে কইরো না। আরে মিয়া, দুনিয়াটারে দুনিয়া মনে করো না, মনে হয় যেন দুনিয়ার সাপ পেয়ে গেছ। হযরত ওমরের কারবার দেখো, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমন একজন মানুষ যদি চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে পারেন ছোট্ট একটা বিষয় দিয়া, এর যুবক, তোমার আমার কেমন কান্না করা দরকার। ক্ষমতার বাড়বে, আর কাউকে মানুষ বলে মনে করো না। একটুখানি সম্পদের মালিক হইয়া আর কাউকে মানুষ বলে মনে করো না। অনুরোধ করে গেলাম আলেমদের কাছে আসো, কোরআন ওয়ালাদের কাছে আসো, দিনদারদের কাছে আসো, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাছে আইসা হাত জোর কইরা এদের কাছ থেকে দোয়া নিও। মাদ্রাসার পক্ষে থাইকা মাঝে মাঝে মাদ্রাসার জন্য কিছু কিছু দান কইরা মাদ্রাসার পক্ষে থাইকো। আর রাত্রি বেলা মালিকের কাছে হাত তুইল, আল্লাহ, আমার চেয়ে বড় আসামি তো এই জমিনে আর কেউ না। কারণ এই হাত দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি। মালিকের কাছে যদি কান্নার মতো করে কান্না করতে পারো,
আমার মালিকের দয়া বড় বড়, মালিকের দয়ার কোনো শেষ নাই। তোমার আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে সময় লাগবে না। ও সুদখোর আমার বাজানেরা, ঘুষখোর আমার ভাইয়েরা, যারা এখনো উল্টো পাল্টা লাইনে চলো, এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এখনো যারা শয়তানের রাস্তায় চলো, এখনো যারা উল্টো পাল্টা আড্ডার মধ্যে লিপ্ত আছো, পর্দার আড়ালের মা যারা উল্টো পাল্টা রাস্তায় এখনো করে চলো, আমি যদি পাও 2টা আগায় দাও, যুবক ভাই তোমার পায়ে ধরতেও আমি রাজি। তারপরে অনুরোধ করে গেলাম, আলেমদের বিরোধিতা কইরো না, কোরআন ওয়ালাদের বিরোধিতা কইরো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো, মালিকের কাছে কান্না করে 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 বিদায় হব। কারণ আমার নবী শুনায় গেছে কোরআনের আয়াত, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসবা বেশি বেশি, কম কম হাসবা বেশি বেশি কান্না করবা। কারণ কবরের আযাব মাফ করার জন্য কান্নার বিকল্প নাই, কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার জন্য কান্নার বিকল্প নাই। ওরে মুসলমান, কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য চোখের পানির বিকল্প নাই। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করো আর দোয়া করো, মালিক যত অন্যায় করেছি আমারে মাফ করে দাও। মালিকের কাছে দোয়া করলে বান্দার প্রতি মালিক খুশি হয়ে যায়। বান্দার কাছে দোয়া করলে, আমার মালিকের কাছে দোয়া করলে আমার মালিক খুশি হয়ে যায়। বান্দা যখন হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করে, হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দাঁড়ায়া 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 আমার মালিক চমৎকার করে করে জান্নাতটারে সাজায়। ফেরেশতারা ডেকে বলে, আয় আল্লাহ, আপনি এত বড় মালিক, কেন আপনি জান্নাতের বাড়িটা সাজাইতেছেন? ফেরেশতাদের জবাবে আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ তাআলা বড় মায়াবী, আমি আল্লাহ এত বড় দয়াবান। আমার বান্দার দিকে তাকায় দেখো, আমার বান্দাদের মধ্যে একটা বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসছে, তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসছি। ওই বান্দার কারণে খুশি হইয়া আমি আল্লাহ নিজের হাতে জান্নাতটারে সাজাই। ও মুসলমান, মালিক রে খুশি করতে চাও কি চাও না? চিল্লায় বলো। কারণ কেন 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 কতটা বললাম, সময় বেশি দিন নয়। আজ আসি, আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, বলে দিয়ে গেলাম, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি প্রায় বলি রে যুবক, আসার সময় বাবা আগে আসে, তারপরে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় বেঁচে থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় বেঁচে থাকে। এমন হয় কি হয় না? চিল্লায় চিল্লায় বল। আজকের এই মাহফিলের ময়দানের মধ্যে তাকাইয়া তাকাইয়া দেখো, আল্লাহর এমন অনেক বান্দা থাকতে পারে যারা বাবা হারাইছেন, মাকে হারাইছেন। আজকের এই মজলিসের মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যেই মানুষ গত বছর এই মাহফিলে যখন আসছেন, বাবার হাত ধরে ধরে আপনি মাহফিলে আসছেন, মায়ের হাত ধরে মাকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে আসছেন। হয়তো আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, এই বছরে গিয়ে আর বাবা পাওয়া যাবে না, মা খুঁজে পাওয়া যাবে না। আরে কলিজার টুকরা যুবক, আজকের এই মাহফিলটা এমন মানুষ খুঁজতে এমন বহুত মানুষ পাওয়া যাবে, যেই মানুষগুলো ঘরে গিয়া দরজায় টোকা লাগাইলে মা তাদের দরজা খুলবে না। আমি তোমাদের কেমনে বুঝাবো জানি না। আমি আজাদিও একজন মা হারা সন্তান। এ মুসলমান, তোমাদের মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজায় টোকা লাগাইলাম, আমার মা দরজা খুলবে না। দিলটা আফসোসে ফেটে যায় রে যুবক। কত মানুষের এই মজলিসে জানি আছে মা নাই, কত মানুষ জানি আছে বাবা নাই। যাদের বাবা আছে মা আছে তারা এই কষ্ট কোনোদিন বুঝবে না রে ভাই।
আমার মতো এই মজলিসে কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখাও। এ বাজার, কার কার বাবা নাই, তোমরাও হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখেন। আমার কলিজার টুকরা যুবক গুরু তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। আরে যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় তাকায় দেখ। এই মানুষগুলো হাত তুলেছে, কারো চোখ দিয়ে পানি বের হয়, কারো চক্ষু দিয়ে পানি বের করে করে গাল ভিজে যায়, গাল দিয়ে টপ টপ করে করে পড়ে। আরে যুবক, কেমনে তোমাদের কি বোঝাবো জানি না রে ভাই। অনুরোধ করে গেলাম নিজে যদি এতিম না হও তাইলে এতিমের দুঃখ কেউ বুঝে না। এই মাদ্রাসায় মাঝে মাঝে আইসা দেখো কত এতিম সন্তান আছে। আমি প্রায় বলি কথাটা, আজকেও মনে পড়ে গেল বলে যায়। আমার ঢাকার মাদ্রাসা গত 4-5 বছর আগে হঠাৎ করে পরীক্ষা দিয়ে বন্ধ দিলাম। বন্ধ দিয়ে আমি ঢাকা মানিকগঞ্জে প্রোগ্রামে চলে গেলাম। রাত 3:30টায় মাদ্রাসায় এসে ঢুকে দেখি সব বাচ্চারা বাড়িতে চলে গেছে। আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। আমি বাবুর্চিরে ডাক দিয়ে তুললাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আমার দিকে বলে, হুজুর এই বাচ্চারে নেবার জন্য কেউ আসে নাই। আমি বাচ্চাটারে ডাক দিয়ে উঠাইলাম ঘুম থেকে, কিরে বেটা বাড়িতে যাস নাই কেন? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেলফাল করে চোখের পানিগুলো ফালায় ফালায় কান্দে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো বাবা না, মাথায় কেউ আমার কেউ নাই। আমি বলি, রে বেটা খুলে বলে, হুজুর আমার আব্বু অনেক আগে চলে গেছে। মা বাবা মারা যাওয়ার পরে মা আর একটা জায়গায় গিয়া বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে শুধু মারে, খাইতেও দেয় না, আমারে মোটেও আদর করে না। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি হোটেল থেকে খানা কিনে 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 খাবো। হুজুর তারপরও আমার মাদ্রাসায় থাকার একটু অনুমতি দেয়। আমার বড় মায়া লাগলো। আমি বাচ্চাটারে উঠে কোলের মধ্যে নিলাম, বললাম, কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকায় দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটার কান্না যেন আরো বেড়ে গেছে। হুজুর আমি আমার আব্বুরেও চিনি, আপনারেও চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। আরে যুবক, মাঝে মাঝে আইসা দেখো এই মাদ্রাসায় কত এতিম সন্তান যেন আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোন সন্তান বাবার হাত ধরে লাফাইতে লাফাইতে বাড়িতে যায়, আবার কেউ তো মায়ের হাত ধরে লাফাইতে লাফাইতে বাড়িতে যায়। আমার একদল বাচ্চা আছে এতিম, ওরা ওই বারান্দার খুঁটি দাঁড়া